নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু শম্পাস কিচেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব দুর্দান্ত স্বাদের জালি কাবাব রেসিপি। তবে তা চিকেন বা মাটন দিয়ে নয়, আমি তৈরি করে দেখাবো বাড়িতে থাকা আলু ও খুবই সাধারণ উপকরণ দিয়ে। তাহলে চলুন শুরু করি। আর এরকমই দারুণ দারুণ রান্নার আপডেট পেতে আজই সাবস্ক্রাইব করে নিন শম্পাস কিচেন চ্যানেলটি এবং সঙ্গে বেল আইকনটা অ্যাক্টিভ করে নেবেন। সবার প্রথমে একটা প্যান গরম করে তার মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিলস্পুন পরিমাণে রিফাইন্ড অয়েল। তেল গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব কুচানো পেঁয়াজ, দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। এবারে মিডিয়াম টু হাই ফ্লেমে পেঁয়াজগুলোকে ফ্রাই করব। বেশ খানিকটা সময় নিয়ে আমাদের পেঁয়াজটাকে লাল লাল মুচমুচে করে ভেজে নিতে হবে। পেঁয়াজটাকে ভেজে নিয়ে পেঁয়াজের বেরেস্তা তৈরি করে নিয়েছি। এবারে ওভেনটাকে অফ করে দিয়ে চলে যাব পরের স্টেপে। এবারে একটা বড় বোল নিয়ে তার মধ্যে নিয়ে নিচ্ছি সিদ্ধ করে রাখা আলু। আমি 3টে বড় সাইজের আলু স্লাইস স্লাইস করে কেটে সিদ্ধ করে জলটাকে ঝরিয়ে নিয়েছি। এবারে প্রথমেই আলুটাকে আমাদের ম্যাশ করে নিতে হবে। আমি একদম ভালো করে আলুটাকে ম্যাশ করে নিচ্ছি। চেষ্টা করব যাতে এর মধ্যে কোনো দানাদার অংশ না থাকে। তবে আপনারা চাইলে কিন্তু আলুটাকে গ্রেট করেও নিতে পারেন। খুব ভালো করে আমি আলুটাকে ম্যাশ করে নিয়েছি। এবারে এর মধ্যে বাকি ইনগ্রেডিয়েন্টসগুলো অ্যাড করার পালা। দিয়ে দেব লঙ্কার গুঁড়ো 1 টিস্পুন, জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন, 1/2 টিস্পুন গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম, 1/2 টিস্পুন দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো, আদা বাটা দিয়ে দিলাম 1/2 টিস্পুন, রসুন বাটাও দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন, একটা ছোট সাইজের পাতিলেবুর রস দিয়ে দিচ্ছি, 2-3টে কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়ে দিয়ে দিলাম। তবে ঝালটা আপনারা নিজেদের স্বাদ অনুসারে দেবেন। দিয়ে দিলাম 1 টিস্পুন নুন, আপনারা নুনটাও স্বাদ অনুসারে দেবেন। 1 মুঠো ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে পুদিনা পাতাও কুচি করে দিতে পারেন। দিয়ে দিচ্ছি কুচানো কাঁচা পেঁয়াজ, আমি একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি ভেজে রাখা পেঁয়াজের বেরেস্তা। আর ফাইনালি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ ব্রেড ক্রাম্ব, আমি এটা বাড়িতে থাকা পাউরুটি দিয়ে তৈরি করে নিয়েছি। এবারে সবকিছুকে খুব ভালো করে আমি মাখিয়ে নেব। এই মাখার সময়েই নুন আর ঝালের পরিমাণটা কম বা বেশি অ্যাডজাস্ট করে নিতে হবে। জালি কাবাবের জন্য আলু মাখাটা আমাদের কমপ্লিট। আমি সবকিছু খুব ভালো করে মেখে নিয়েছি। এবারে হাতটা ধুয়ে এসে আমরা কাবাবগুলো তৈরি করে নেব। এবারে হাতে ঘি বা তেল লাগিয়ে নিয়ে আমরা কাবাবগুলোকে তৈরি করে নেব। নিজেদের ইচ্ছে মতন কাবাবের সাইজটা ছোট বা বড় করতে পারি। সেজন্য আমি কিছুটা পরিমাণে আলু নিয়ে এভাবে গোল করে তারপর 2 হাতের মাঝখানে চ্যাপটা করে দিয়ে কাবাবগুলো তৈরি করে নিচ্ছি। এইভাবে সম্পূর্ণ আলুর মিশ্রণটা দিয়ে আমি কাবাবগুলো তৈরি করে নিয়েছি। আমার 13খানা কাবাব তৈরি হয়েছে। কাবাবগুলো তৈরি করে নেওয়ার পর এবার একটা বাটিতে নিয়ে নিয়েছি কিছুটা ব্রেড ক্রাম্ব। এর মধ্যে আমি কাবাবগুলোকে মাখিয়ে নেব। এইভাবে সবকটা কাবাবের গায়ে ব্রেড ক্রাম্ব লাগিয়ে আমরা রেডি করে নেব। এবারে একটা বাটি নিয়ে তার মধ্যে 2টো ডিম ভেঙে নেব। ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে নুন। তারপর ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে নেব। এবারে ফাইনাল স্টেপে একটা প্যানের মধ্যে বেশ কিছুটা পরিমাণে রিফাইন্ড অয়েল গরম করে নেব। তেলটা খুব ভালো মতো গরম হয়ে গেলে ডিমের মধ্যে কাবাবটাকে আমি সম্পূর্ণ ডুবিয়ে নেব। তারপর এটাকে ডিম থেকে তুলে তেলের মধ্যে ছেড়ে দেব।
তেলের মধ্যে 5-6টা কাবাব আমি ছেড়ে দিলাম। এবারে এই ফ্যাটানো ডিমটা দিয়েই আমি কাবাবের ওপর এইভাবে ছড়িয়ে ছড়িয়ে জালি তৈরি করব। কাবাবটাকে আমরা মিডিয়াম ফ্লেমে ফ্রাই করতে থাকবো। কাবাবের একটা সাইড ফ্রাই হয়ে গেলে একটা কাঁটা চামচের সাহায্যে আমি কাবাবগুলোকে উল্টে দিচ্ছি। কাবাবগুলোকে উল্টে দেওয়ার পরে একইভাবে আমি ডিমটাকে আবারও এর ওপর দিয়ে ছড়িয়ে দিলাম। এইভাবেই মিডিয়াম ফ্লেমে উল্টে পাল্টে খুব ভালো করে কাবাবগুলোকে ফ্রাই করে নিতে হবে। কাবাবগুলো খুব ভালো করে ফ্রাই করে নিয়েছি। এবার এগুলোকে তেল থেকে ছেঁকে তুলে নিচ্ছি। তৈরি হয়ে গেছে আমাদের আজকের রেসিপি আলুর জালি কাবাব। তাহলে দর্শক বন্ধুরা দেখলেন তো কত সামান্য ইনগ্রেডিয়েন্টস দিয়ে দারুণ টেস্টি এই খাবারটা আমি তৈরি করলাম। আপনারা অবশ্যই বাড়িতে একদিন ট্রাই করে দেখবেন। আর রেসিপিটা কেমন লাগলো আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন আর সকলের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার হাজির হব নতুন নতুন রেসিপির সঙ্গে। নমস্কার।